আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক সকলকে। ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সঙ্গে আছে আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আব্দুল হামিদকে আটক করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরপরাধ ব্যক্তির শাস্তি রোধে সরকার সতর্ক মন্তব্য। 4 দিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরসূচিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না বলে সন্দেহ তৈরি হয়েছে বললেন বিএনপি নেতারা। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের ঘোষণা। চট্টগ্রামে ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিলেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট। কানাডার লেক অন্টারিওতে বোট দুর্ঘটনায় শিল্পপতি আব্দুল্লাহিল রাকিব ও পাইলট সাইফুজ্জামান গুড্ডু নিহত। প্রবাসীদের শোক। এবং তাণ্ডব সিনেমার মাধ্যমে সাবিলা নূর হৃদয়ে দোলা দিয়েছেন বলে দর্শকদের প্রতিক্রিয়া। গুরুত্ব আছে এমন চরিত্র বেছে নিতে চান অভিনেত্রী। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। হত্যা মামলার তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক সরকার। এনামুল কবির রূপমের রিপোর্ট। গত 7 মে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। দেশত্যাগের পর তাকে নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার মুখে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। থাইল্যান্ডে মেডিকেল চেকআপ শেষে রোববার রাতে দেশে ফিরলেও ফৌজদারি মামলায় তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। কিশোরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্রমাণিত না হলে একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। রাজধানীর থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা 2 ধরনের রেট। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করলে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআইরে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইরে নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে। ঈদের আগে ও পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের সময় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। রাজা চার্লসের হাত থেকে মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন অধ্যাপক ইউনূস। 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় নির্বাচন পিছিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে, জনমনে এমন সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তার আশা, উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদয় হবে, সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন এগিয়ে আনা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি মানা না হলে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রাহুল রায় রিপোর্ট। বৃদ্ধ
নারী পুরুষ। জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো বিএনপি। সেই রাতেই গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয় অসন্তোষের কথা। ঈদুল আজহার দিনও এ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুও মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে যেই জন্য উনি ইলেকশনটা পিছিয়েছেন। কেন এপ্রিল নিতে চান এটা আমাদের কাছে বোধগম্য না। একটা বোধগম্য আমার হয়, সেটা হলো ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না এখন যারা সরকারে আছে। নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের কথায় উনি ইলেকশন ডেট ডিক্লেয়ার করতেন। আর যে বহু নিবন্ধিত দল বিএনপি সহ তাদের চাওয়াটাকে উনি বাদ দিয়ে চলে গেল। উনি বা ওনার যে অ্যাডভাইজারগুলো আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং জনগণের পালস বুঝে উনি ইলেকশনটাকে আগায় নিয়ে আসা উচিত। এপ্রিল আগে নির্বাচনের দাবির ব্যাপারে করণীয় নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। জনগণ যদি ইলেকশন আগে চায়, বিএনপি কর্মসূচিতে বাধ্য হবে আগে ইলেকশনের জন্য। বিএনপি নিশ্চয় সিদ্ধান্ত নেবে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি কি করতে হবে, সেটা নিশ্চয়ই বিএনপি খুব সহজে আপনারা শুনতে পাবেন। আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, যে কোনো বিষয়েই শান্তিপূর্ণ পথে সমাধান চায় বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে এবারও সময় মতো বিক্রি করতে না পারায় নষ্ট হয়েছে বিপুল সংখ্যক কাঁচা চামড়া। সঠিক মূল্য না পাওয়ায় ক্ষোভে দুঃখে অনেকেই রাস্তায় ফেলে দিয়েছেন চামড়া। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেট করে আড়তদাররা চামড়া না কেনায় কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। ঈদের দিন বিভিন্ন এলাকা হতে 500 থেকে 600 টাকায় গরুর এক একটি চামড়া কিনে বিভিন্ন মোকামে নিয়ে যান চট্টগ্রামের ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু বিকেল থেকে রাত গড়িয়ে পরদিন দুপুরেও তাদের থেকে চামড়া কেনেননি আড়তদাররা। সংরক্ষণের অভাবে নষ্ট হয়েছে হাজার হাজার চামড়া। এক পর্যায়ে ক্ষোভে দুঃখে এসব নষ্ট চামড়া রাস্তার পাশে ফেলে দেন তারা। ফালাই দিতে হচ্ছে এই কারণে যে চামড়ার কোনো দামই নেই। গাড়ি আসে না এখানে, আমাদের এখানে সারা রাত করছে। তো কি করবে, হালাই দিতেছে ডাস্টবিনে সব হালাই দিতেছে, আর কি করবে। ওরা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, এখানে চামড়ার দাম অনেক কম। ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা সরকারের ঘোষণা বুঝতে না পেরে বেশি দামে চামড়া কেনায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী সমিতির এই নেতা। প্রচন্ড গরম, চামড়ার অনুকূলে নেই। ওয়েদারটা, আবহাওয়াটা চামড়ার প্রতিকূলে, গুণগত মান নষ্ট হতে মানুষের দাম কিছু কম মূল্যেছে। সিন্ডিকেটের কারণে এমন পরিস্থিতি দাবি করে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান চট্টগ্রাম সিটি মেয়র। সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং ভেঙে দেওয়ার জন্য আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসব অসাধু ব্যবসায়ীদেরকে সর্ট আউট করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচার, বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাদের বিচার করতে হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। ঈদের তৃতীয় দিনে ভিড় কম থাকায় নির্বিঘ্নে রাজধানীতে আসছে মানুষ। কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, লম্বা ছুটি হওয়ায় স্টেশনে চাপ কম, ট্রেনের শিডিউলেও কোনো বিপর্যয় নেই। তবে ঈদের ছুটি শেষ করে মানুষ ঢাকা ফিরতে শুরু করলে রেলপথে চাপ বাড়বে। লায়লা নওশিনের রিপোর্ট। ঈদের ছুটি শেষে রাজধানী ফিরে আসা মানুষের সংখ্যার চেয়ে ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষও কিন্তু কম নয়। ঈদুল আজহার টানা 10 দিন সরকারি ছুটি পেলেও বিভিন্ন প্রয়োজনে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে ফিরতি পথের ট্রেন যাত্রা অনেকটাই নির্বিঘ্ন, ছিল না অতিরিক্ত ভিড়। রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীতে আমার বাসা, আর ঢাকায় এসেছি কিছু কাজে, ব্যাক করব ফ্রাইডেতে। একটু রিল্যাক্সের কারণে তো আগে গেছি, আগে আসছি। এত তাড়াতাড়ি বাড়িতে আরো তো কাজ আছে, এখানে দরকার আছে না। ইনশাআল্লাহ ঈদ ভালো কাটছে আলহামদুলিল্লাহ। যাওয়ার যাত্রা মারাত্মক ছিল, আমরা তো প্রাইভেট কারে গেছিলাম, 18 ঘন্টা লাগছে। আসার সময় তো টু মাচ কমফোর্টেবল, আসলাম একটু আত্মীয় স্বজনের বাসায় একটু বেড়াবো। আর যারা রাজধানীতে ঈদ উদযাপন করেছেন ছুটিতে, তাদের অনেকেই বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্যে।
শ্বশুর বাড়ি টঙ্গী, আমি হলো মাদ্রাসায় পড়ি মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা। আমার নাম তাসনিয়া। পিজি হাসপাতালে আমরা ছোট বোনকে রাখিছিলাম, ঈদে ছুটিয়াতে যেতে পারি নাই, যার কারণে ঢাকায় ঈদ করেছি। আজকে আমি রাজশাহী যাচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে ফিরতি পথে মানুষের চাপ এখনো শুরু হয়নি। সবগুলি ট্রেন সঠিকভাবে এসে পৌঁছেছে এবং যাত্রীর চাপ আসা এবং যাওয়ায় মানে মোটামুটি স্বাভাবিক আছে এবং সুন্দরভাবেই যাত্রীরা আসা যাওয়া করছে। 2-1 দিনের মধ্যেই ট্রেন যাত্রায় ব্যস্ততা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কানাডার লেক অন্টারিওতে কেনো বোট দুর্ঘটনায় 2 জন বাংলাদেশি মারা গেছেন। নিহতরা হলেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু। অপ্রত্যাশিত এই দুর্ঘটনায় কানাডায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। টরন্টো থেকে প্রায় 155 কিলোমিটার দূরে কেনু বোট নিয়ে হ্রদে নেমেছিলেন তারা। হঠাৎ বাতাসে কেনু উল্টে গেলে আব্দুল্লাহিল রাকিবের ছেলে সাঁতরে পাড়ে আসলেও তারা 2 জন পানিতে ডুবে যান। কানাডার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের সাথে কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। গ্রামীণ খেলাধুলার পাশাপাশি লোকজ ঐতিহ্যের নানা গল্প এবং কৃষি ও কৃষককে নিয়ে তৈরি ঈদের জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। প্রতিবারের মতো এবারের ঈদের পর্বটিও চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করেছেন সকল শ্রেণীর দর্শক। ঈদের সময় এমন ভিন্নধর্মী আয়োজন সবসময় চান তারা। সাদি মাহমুদের রিপোর্ট। ঈদে টেলিভিশনে প্রচারিত অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। দেশের প্রান্তিক কৃষকের যাপিত জীবনের গল্প উঠে আসে এই অনুষ্ঠানে। পবিত্র ঈদুল আজহার এবারের পর্বটি ধারণ করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে। সেখানেই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর খবর পেয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হন গ্রামবাসী। একসাথে অনুষ্ঠানটি উপভোগ করেন তারা। আমাদের কাছে অনুষ্ঠানটা অত্যন্ত মনোমুগ্ধকর লাগতেছে, আমরা উপভোগ করতেছি। আমরা চাইবো সারা দেশের মধ্যে এরকম আরো বিশেষ বিশেষ অনুষ্ঠান হোক। গ্রামবাসী, এলাকাবাসী সবাই খুশি, আনন্দ ভরে উপভোগ করছি এবং এক কথায় বলতে গেলে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করছি। সত্যিকারে আনন্দ বোধ করছি, যেটা গত 1 বছরে এমন উপস্থিতি আমাদের কারো মাঝে সত্যিকারই হয় নাই। এলাকা সবাই ছিল, অনেক নতুন নতুন নিত্য আইটেমের খেলা ছিল, ওইসব আমরা দেখলাম, আনন্দ উল্লাস করলাম। গ্রামীণ ব্যস্ততার মাঝে এমন আনন্দময় সময় তারা মাঝে মাঝেই কাটাতে চান। ধন্যবাদ জানাতে ভোলেননি চ্যানেল আই আর কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। ছোট থাকতে অনেক নাটক, থিয়েটার বহুত কিছু দেখছি। উনি এই বয়সে যেইভাবে আনন্দ করছে আর এলাকার মানুষের যাইবা পড়ছে, এরকম আনন্দ আমি আর দেখি না। শাইখ সিরাজ ভাই চ্যানেল আইয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখি। অনেক সময় এই কৃষির উপরে উনি একটা বিরাট সুন্দর অনুষ্ঠান করতেছে। দেশের নানা প্রান্তেও কৃষকের ঈদ আনন্দ সাড়া ফেলেছে। হাটবাজার আর চায়ের দোকানে মানুষ ভিড় করে অনুষ্ঠানটি উপভোগ করেন। রংপুর, খুলনা আর পটুয়াখালীতেও এমন আয়োজন দ্রুত চান এলাকাবাসী। গ্রামে যারা কৃষি কাজ করে এরা বেশিরভাগ অবহেলিত, কিন্তু আনন্দ উপভোগ পায় না। সাধারণত শাইখ সিরাজ যে অনুষ্ঠানগুলো করে এগুলো আসলে আনন্দদায়ক। আমাদের এলাকায় যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে বাচ্চারা উৎসাহ পাবে। এই অনুষ্ঠানটা যেন ধারাবাহিকভাবে চলুক এবং এই কৃষকের অবহেলিত কৃষকরা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারুক। শাইখ সিরাজ যে কৃষকের অবহেলিত অবস্থায় আছে এবং তাদের যে আনন্দ দেয়, এই আনন্দতে আমিও আনন্দিত। খেলাধুলা খুবই ভালো লাগলো, এরকম খেলা আমরা দেখতে চাই। এই ধরনের অনুষ্ঠান আমাদের বাংলাদেশে আসলে আমার মনে হয় না আমি এখন পর্যন্ত দেখেছি। হাঁটু ঘিরে গাছ দিয়ে ঘিরানো যে খেলাটা খেললো, এই খেলাটা আসলে খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাকে। এরকম খেলা আমরা সবসময় দেখতে চাই। এই যে সুপারির পাতায় খেলা আমরা ছোটবেলায় দেখেছি আর করেছি, আর এখন দেখতেছি এই টিভির পর্দায়। ঈদে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কৃষকের ঈদ আনন্দ সবচেয়ে বেশি জনপ্রিয় বলেও উল্লেখ করেন দর্শকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি তাণ্ডব সিনেমার লিচুর বাগান গান দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। আলাপচারিতায় জানালেন সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সুলতানা হিমোর রিপোর্ট। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। নেটিজেন হোক কিংবা সিনেমা হল,
দর্শকের মুখে মুখে এখন একটাই গান, লিচুর বাগান। সম্প্রতি 130টির বেশি হলে মুক্তি পাওয়া শাকিবের সিনেমা তাণ্ডবের এই গান দিয়ে দর্শক মাতাচ্ছেন শাকিব সাবিলা জুটি। এই সিনেমার মধ্য দিয়ে দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাবিলা নূর। এখন তো লিচু অবশ্যই সবাই দেখছি লিচুর বাগান যখনই সিনেমা হলে আসছে খুব পছন্দ করছে, লিচুর বাগানের ধুনে নাচছেন। সো সবকিছু মিলিয়ে ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সাকসেস। লিচুর বাগান গানটিকে কোনো আইটেম সং হিসেবে দেখলে চলবে না। সিনেমায় এই গানের গুরুত্ব আছে বলে জানান সাবিলা নূর। ঠিক সেইভাবে করে ট্র্যাডিশনাল আইটেম সং না, এটা একটা রোম্যান্টিক গান। এই গানের মাধ্যমে আমরা আমাদের যে দুইটা চরিত্র আছে তাণ্ডবে, স্বাধীন এবং নিশাদ, দুটো চরিত্রকেও কিন্তু দর্শক রাফি ভাই ইন্ট্রোডিউস করেছেন দর্শকদের সামনে। এই গানটা যে শুধু জাস্ট একটা প্রমোশনাল সং কিংবা সেটা কিন্তু না, এটা একটা সিনেমার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিংবা এই সিনেমার জন্য একটা রিলিফের জায়গা আসলে গানটিকে ইউজ করা হয়েছে। সিনেমায় চরিত্রের গুরুত্ব আছে এমন গল্পই বেছে নিতে চান সাবিলা। তাণ্ডবে আমার স্ক্রিন টাইমের থেকেও আমার কাছে সবথেকে বেশি গুরুত্ব ছিল যে আমার ক্যারেক্টারটা কতটুকু ইম্প্যাক্টফুল, এবং রাফি ভাইয়া সেটাই করেছেন যে নিশাদ চরিত্রটা আসলেই স্বাধীন এবং তাণ্ডবের পুরো গল্পর সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। সো অবশ্যই যেহেতু এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে, আমি অবশ্যই চাইবো যে ভবিষ্যতে আমি যে কাজগুলো করব সেগুলো এটার থেকে বেটার হোক। দর্শকের প্রশংসায় অভিনয় নিয়ে আরো দায়িত্বশীল হতে চান সাবিলা নূর। কাউকে নিরাশ করব না, আমার ভবিষ্যতের যে কাজগুলো থাকবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এই বছর সাভারের দুঃখিত, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবছর সাভারের বেসিক শিল্প নগরী ট্যানারিতে 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে সাভারের হেমায়েতপুরের বেসিক শিল্প নগরীতে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা আরও জানান, সারা দেশে আরও 7,50,000 চামড়া রয়েছে যেগুলো শিগগিরই ট্যানারিতে ঢুকবে। চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ফিনিশ লেদার ও লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুর রশিদ ভুইয়া, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ সহ অন্যরাও উপস্থিত ছিলেন। ওভারঅল পিকচার সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি, এটা আসছে, মাত্র তো শুরু হলো, এটা আস্তে আস্তে আরো কিছু সময় লাগবে। আমরা খুব খারাপ দেখি নাই। আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা। অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবার উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্রস্থল। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। অভিযানে অন্তত 118 জনকে আটক করে ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ টানা 3 দিন ধরে চলছে। বিক্ষোভকারীদের টিয়ার শেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। সেনা মোতায়েনের নির্দেশে বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ একটি সড়ক অচল করে দিয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গাজার রাফায় ত্রাণ নেওয়ার সময় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পৃথক 2টি জায়গায় চালানো হামলায় 13 ফিলিস্তিনি নিহত ও 153 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 27 মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছে 120 জনের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, 24 ঘন্টার মধ্যে গাজায় জেনারেটরের জ্বালানি সরবরাহ করা না হলে হাসপাতালগুলো কবরস্থানে পরিণত হবে। গত অক্টোবরে গাজায় চালানো হামলায় নিহত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করছে ইসরায়েল। তারা বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ পথে সিনওয়ারের মৃতদেহ পাওয়া গেছে।
মানবাধিকার কর্মী গ্রেটা থানবার্গের নেতৃত্বে গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজের মুখ ঘুরিয়ে ইসরায়েল উপকূলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল, তবে অপহরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন থানবার্গ। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে দিন দিন বাড়ছে গ্রীষ্মকালীন লাউ চাষ। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। কম খরচে বেশি লাভের আশায় কৃষক ঝুঁকছেন এই চাষে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রকৃতিপ্রেমীদের কাছে বান্দরবন যেন এক টুকরো স্বর্গ, সর্বত্র ছড়িয়ে রূপের মাধুর্যতা। প্রকৃতি তার আপন মহিমায় যেন রংধনুর রং বিছিয়ে রেখেছে। আঁকাবাঁকা মেঠো পথ, ঝর্ণা, উঁচু নিচু পাহাড় সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। নিরাপত্তার কারণে বান্দরবানের অধিকাংশ পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দেবতা খুম। তবে নানা অব্যবস্থাপনায় প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন পর্যটকরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় আব্দুল হামিদকে আটক করা হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরপরাধ ব্যক্তির শাস্তি রোধে সরকার সতর্ক মন্তব্য। 4 দিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরসূচিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারু রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছে না বলে সন্দেহ তৈরি হয়েছে বললেন বিএনপি নেতারা। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের ঘোষণা। চট্টগ্রামে ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় চামড়া ফেলে দিলেন মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট। কানাডার লেক অন্টারিওতে বোট দুর্ঘটনায় শিল্পপতি আব্দুল্লাহিল রাকিব ও পাইলট সাইফুজ্জামান গুড্ডু নিহত। প্রবাসীদের শোক। এবং তাণ্ডব সিনেমার মাধ্যমে সাবিলা নূর হৃদয়ে দোলা দিয়েছেন বলে দর্শকদের প্রতিক্রিয়া। গুরুত্ব আছে এমন চরিত্র বেছে নিতে চান অভিনেত্রী। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।